দেখো গিন্নি, তোমার কাঁকড়ার বিরিয়ানি আজ এক নিমিষে সব শেষ হয়ে গেল। হ্যাঁ গো, তোমাকে বলেছিলাম না আমরা কাকড়ার বিরিয়ানির হোটেল খুললে খুব চলবে। এবার দেখলে তো সব বিরিয়ানি এক নিমিষেই বিক্রি হয়ে গেল। শোনো গিন্নি, কাল কিন্তু তোমাকে আরো বেশি করে কাঁকড়ার বিরিয়ানি রান্না করতে হবে। তার জন্য তো আরো অনেক কাকড়ার প্রয়োজন। অত কাকড়া আমি কোথায় পাবো? কাঁকড়া নিয়ে তুমি কোনো চিন্তা করো না গিন্নি, যত কাঁকড়া লাগে আমি এনে দেব। তুমি শুধু কাঁকড়ার বিরিয়ানি রান্না করে বিক্রি করতে থাকো। কি গো জগাইয়ের বউ, তুমি নাকি কাঁকড়ার বিরিয়ানি বিক্রি করছো? তা আমাকেও এক প্লেট বিরিয়ানি দাও, খেয়ে দেখি কেমন লাগে কাঁকড়ার বিরিয়ানি। খুড়ো, এখন তো একটু বিরিয়ানিও নেই, যা ছিল তা সব বিক্রি হয়ে গেছে। ও মা, একটুও নেই? তাহলে বুঝি আজ আর কাঁকড়ার বিরিয়ানি খাওয়া হবে না। আচ্ছা, কাল বেশি করে রান্না করে নিয়ে এসো, কাল আবার আসবো তোমার কাঁকড়ার বিরিয়ানি খেতে। আজ আমি আসি। ঠিক আছে খুড়ো, কাল সকাল সকাল আসবেন, তাহলে আপনিও বিরিয়ানি খেতে পারবেন। আরে এ কি বৌদি, তুমি আমাকে না জানিয়ে এই গ্রামে বিরিয়ানি কেন বিক্রি করছো? তোমার তো দেখছি সাহস কম না। বিরিয়ানি বিক্রি করতে সাহস লাগে না কানাইদা, চাল মশলা আর কাঁকড়া থাকলেই রান্না করা যায়। না মানে, এই গ্রামে আমার একটা বিরিয়ানি হোটেল থাকা সত্ত্বেও তুমি কেন আর একটা হোটেল খুলছো? দেখুন দাদা, আপনারটা হলো মাংসের বিরিয়ানি আর আমারটা হলো কাঁকড়ার বিরিয়ানি, দুটো তো একদমই আলাদা। এত কথা আমি বুঝি না। তোমাদের যেন কাল থেকে আমি আর বিরিয়ানি বিক্রি করতে দেখি না। যদি দেখি তাহলে কিন্তু একদমই ভালো হবে না। অত ভালো মন্দ দেখার সময় আমাদের নেই। আমরা কোনোভাবে এই কাকড়ার বিরিয়ানির হোটেল বন্ধ করব না। তোমার যা ভালো মনে হয় তাই করতে পারো। আমাকে রাগিয়ে কাজটা কিন্তু একদমই ভালো করলে না বৌদি। এর ফল তুমি কিন্তু হারে হারে টের পাবে, এই কথাটা মাথায় রেখো। এই তো সেই হোটেল। এই ছোট্ট হোটেলটা তোরা এখনই ভেঙে ফেল, যাতে সকাল হলেই বৌদি দেখতে পায় তার কাকড়ার বিরিয়ানির হোটেল একেবারে দু টুকরো হয়ে গেছে। আগে কর্তা বাবু, এত ছোট দোকানটা না ভেঙে দিয়ে আগুন জ্বালিয়ে দিলে হয় না? আগুন জ্বালিয়ে দিলে একেবারে পুরো ছাই হয়ে যাবে। না না না, আগুন জ্বালিয়ে দিলে বৌদি আবার আমাকেই সন্দেহ করবে। তাছাড়া আকাশের অবস্থাও তো ভালো না, যে কোনো সময় ঝড় আসতে পারে। তোরা ভেঙে দিলে বৌদি বুঝবে ঝড়ে তার হোটেলটা ভেঙে গেছে, বুঝেছিস? আগে ঠিক আছে কর্তাবাবু, আমরা এখনই এটাকে ভেঙে ফেলছি। আরে এটা কি হলো? ঝড়টা এখনই আসতে হলো? ওরে বাপরে, এই ঝড়ে তো আমরা একেবারে উড়ে যাব। ওরে তোরা কে কোথায় আছিস, জলদি করে পালা, নয়তো ঝড়ে যে একেবারে উড়ে যাবি। এই সবাই পালা, বৃষ্টি আসছে, সবাই জলদি করে পালা, নয়তো ঝড়ে একেবারে উড়ে যাবি। আরে এ কি, এ তো দেখছি কাঁকড়া আর কাঁকড়া। গতকাল রাতে ঝড়ে দেখছি সব কাঁকড়া একেবারে জলের উপরে উঠে আসছে। যাক বাবা, ভালোই হলো। এবার এই কাঁকড়াগুলো আমার গিন্নিকে দিতে হবে। গিন্নি কাঁকড়াগুলো দিয়ে মজার মজার বিরিয়ানি রান্না করে বিক্রি করবে। যাই, আর দেরি না করে কাঁকড়াগুলো নিয়ে এখনই গিন্নির কাছে যাই। আরে ও মা, আমাকে দুটো বিরিয়ানি খেতে দেবে? আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে কোনো টাকা না থাকায় কিনে খেতে পারি না। কেন দেব না বুড়িমা, অবশ্যই দেব। আসুন, আপনাকে আমি এক্ষুনি এক প্লেট কাঁকড়ার বিরিয়ানি খেতে দিচ্ছি। কি বললে মা? কাঁকড়ার বিরিয়ানি? বলি কাঁকড়ার আবার বিরিয়ানি হয় নাকি? হ্যাঁ বুড়িমা, হয়।
দেখছেন না কত মানুষ কাঁকড়ার বিরিয়ানি খেতে এসেছে। আমি তো জীবনে কখনো খাইনি রে মা, তাই বলছি। তবে আজ খাবো। তুমি আমাকে 1 প্লেট কাঁকড়ার বিরিয়ানি দাও মা। ঠিক আছে বুড়িমা, এক্ষুনি দিচ্ছি। আরে এ কি সর্বনাশ! আমার পুরো হোটেলটা যে রাতের ঝড়ে ভেঙে একেবারে 2 টুকরো হয়ে গেছে। এখন আমি কোথায় বিরিয়ানি বিক্রি করব? হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! বিরিয়ানি বিক্রি করতে না পারলে যে আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। হায় হায় হায়, পরের ক্ষতি করতে গিয়ে আমার যে নিজেরই কত বড় ক্ষতি হয়ে গেল। হায় হায় হায়, আমার যে সব শেষ হয়ে গেল। এখন আমি কি করব? বৌদি, আমাকে 1 প্লেট কাঁকড়ার বিরিয়ানি দিয়েন তো। কাঁকড়ার বিরিয়ানির নাম শুনেই যে মুখে জল চলে আসছে। ঠিক আছে দিদি, তোমাকেও 1 প্লেট কাঁকড়ার বিরিয়ানি দিচ্ছি। তুমি একটু দাঁড়াও। জীবনে অনেক বিরিয়ানি খেয়েছি বৌদি, কিন্তু কোনোদিন কাঁকড়ার বিরিয়ানি খাইনি। অনেক নাম শুনেছি কাঁকড়ার বিরিয়ানির, কিন্তু কোনোদিন চোখেও দেখিনি। আজ আপনার কারণে আমরা কাঁকড়ার বিরিয়ানি খেতে পারছি। হ্যাঁ দিদি, আমাদের গ্রামে বিরিয়ানির যা দাম, অত দাম দিয়ে তো সবাই বিরিয়ানি কিনে খেতে পায় না। তাই আমি ভাবলাম সস্তায় একটা বিরিয়ানির হোটেল খুলবো। আর সেটা ভেবেই তোমার দাদার নদীর কাঁকড়া দিয়ে বানিয়ে ফেললাম কাঁকড়ার বিরিয়ানি। যাক, ভালোই হয়েছে বৌদি। এখন থেকে আমাদের গ্রামের সবাই সস্তায় আপনার থেকে কাঁকড়ার বিরিয়ানি খেতে পারবে। হ্যাঁ, যখনই বিরিয়ানি খেতে ইচ্ছে করবে সোজা আমার দোকানে চলে আসবে। এই রে, রাতে ঝড়ে দেখছি শুধু আমার হোটেলটাই ভেঙে গেছে। এদিকে বৌদির ছোট্ট হোটেলের তো কিচ্ছুটি হয়নি। হায় হায় হায়, আমার বিরিয়ানির ব্যবসাটা বুঝি এবার গেল। কি ব্যাপার কানাই, তুমি আমার হোটেলের সামনে দাঁড়িয়ে আছো কেন? কাঁকড়ার বিরিয়ানি খাবে নাকি? না মানে জগাইদা, বৌদির কাঁকড়ার বিরিয়ানির অনেক নাম ডাক শুনে আমিও খেতে চলে আসলাম। খেতে আসলে এখানে কেন দাঁড়িয়ে আছো? চলো আমাদের ছোট্ট হোটেলে চলো। তোমার বৌদির হাতের কাঁকড়ার বিরিয়ানির তুলনা হয় না, বুঝলে? একবার খেলেই বুঝতে পারবে। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই জগাইদা। তোমার থেকে কোনো টাকা নিব না কানাই। চলো তুমি আমাদের দোকানে চলো, তোমাকে একদম ফ্রিতেই কাঁকড়ার বিরিয়ানি খাওয়াবো। ওগো, বিরিয়ানি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আবারও আরেক হাঁড়ি রান্না করতে হবে। ওইদিকে বাড়িতে মেয়েটা একা একা কি করছে কে জানে। গিন্নি, তুমি নিমকিকে দিয়ে বেশি কাজ করিও না, লাগলে একজন লোক নিয়ে নাও। লোক পেলে তো নেব, তা তুমি কাঁকড়া এনেছো তো? আরেক হাঁড়ি বিরিয়ানি রান্না করতে কিন্তু কাঁকড়া লাগবে। হ্যাঁ গিন্নি, আমি কাঁকড়া নিয়েই এসেছি। তুমি আগে এই কানাইকে 1 প্লেট কাঁকড়ার বিরিয়ানি দাও তো। আরে কানাইদা, তোমাকে খেয়ালই করিনি। দাঁড়াও, তোমাকেও বিরিয়ানি দিচ্ছি। শুনেছি তোমার হোটেল নাকি রাতের ঝড়ে ভেঙে গেছে। হ্যাঁ গো বৌদি, রাতের ঝড়ে আমার পুরো হোটেল একেবারে ভেঙে গেছে। এখন টাকা পয়সাও নেই যে একটা নতুন হোটেল খুলবো। মন খারাপ করো না কানাইদা, বিধাতা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। তুমি চাইলে নতুন হোটেল না দেওয়া পর্যন্ত আমাদের সাথে কাজ করতে পারো। আসলে আমার মেয়েটা একা এত কাজ করতে পারে না। বলো কি দিদি, তোমাদের সাথে আমাকে কাজে নেবে? ঠিক আছে, আমিও তোমাদের সাথে কাজ করতে চাই। তাহলে কাল থেকেই তুমি কাজে চলে এসো। এই নাও তোমার কাঁকড়ার বিরিয়ানি। আরে বাহ, কি সুন্দর ঘ্রাণ! মনে হচ্ছে চিংড়ি মাছ আর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছো। হা হা হা। হ্যাঁ, এবার খেয়ে দেখো কেমন মজা হয়েছে।